কালকে তুলে আনলাম কড়াই শাক, সেই শাক আজকেও রান্না করা হবে। তো তার জন্য দেখো শাকগুলো গোটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একদম মিহি মিহি করে কুচতে হবে, একদম কুচো কুচো করে, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ। সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম। হাঁড়িতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে শাকগুলো দিয়ে দেওয়ার পরে এবার স্বাদ মতো লবণটা দেবো। আর ওর সঙ্গে দিতে হবে কিছু শিম, কড়াইশুঁটি আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু। আর যদি দিতে পারো পেঁয়াজকালি তাহলে খুবই ভালো হয়। আমার বাড়িতে পেঁয়াজকালি ছিল না, তাই ওটাকে স্কিপ করে দিয়েছি। আর শাকগুলো আমি হাঁড়িতে করে ভালো করে সিদ্ধ করে নেব সবগুলো। তো দেখো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। কিছুটা সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল, তাতে দিয়ে দিলাম একটু রসুন বাটা আর শুকনো লঙ্কা কাটা। ব্যাস, তারপরে শাকগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে শাক ভাজা। তো এই শাকটা সবাই খেতে হয়তো পছন্দ করে না, তবে খেতে খুব একটা খারাপ না, বেশ ভালো লাগে। এই শাক ভাজাটা খেতে একটু টক টক ভাব লাগে, তো ভালোই লাগে। তো তোমরা কে কে এই শাক ভাজা খেতে পছন্দ করো জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।